কেশিয়ারিতে অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণে দুর্নীতির অভিযোগ তুলে ব্লকের মহিলা আধিকারিককে ঘিরে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়ারি ব্লকের সাঁতরাপুর গ্রামে অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো। বুধবার ঘটনাস্থল পরিদর্শনে আসা ব্লকের এক মহিলা সরকারি আধিকারিককে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় গ্রামবাসীরা। স্থানীয়দের অভিযোগ, পূর্ববর্তী সরকারের আমলে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের মাধ্যমে গ্রামের একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মেরামতির জন্য অর্থ বরাদ্দ হয়েছিল, কিন্তু সেই অর্থ যথাযথভাবে কাজে ব্যবহার না করে পুরনো নির্মাণ সামগ্রী ব্যবহার করে নিম্নমানের কাজ করা হয়। অভিযোগ, বরাদ্দের বাকি অর্থ ঠিকাদারের কাছ থেকে তৎকালীন তৃণমূল নেতারা আত্মসাৎ করেছেন। এই বিষয়ে স্থানীয় বিজেপি নেতৃত্ব একই অভিযোগ তুলে ঘটনা তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে এই দিন ব্লকের এক মহিলা সরকারি আধিকারিক ঘটনাস্থল পরিদর্শনে গেলে তাকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। বিক্ষোভকারীদের দাবি, সংশ্লিষ্ট ঠিকাদারকে দিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি নতুন করে মানসম্মতভাবে নির্মাণ করতে হবে, যাতে শিশুদের নিরাপদ ও সুষ্ঠু পরিবেশে পাঠদান সম্ভব হয়। প্রায় বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পর সরকারি আধিকারিকদের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলে গ্রামবাসীরা বিক্ষোভ প্রত্যাহার করেন। তবে দুর্নীতির অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তি বা তৎকালীন তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি। যা চলছে আমি বলছি খুব শান্তিশৃঙ্খলা। আপনার অফিসে আমরা বসে সিদ্ধান্ত কি করে এলাম যে একজন কন্ট্রাক্টর যাবে সেখানে, আপনাদের দেখেছিলাম আসার কোনো সিদ্ধান্ত হয়েছিল। কন্ট্রাক্টর গিয়ে সেখানে এখানে মেটালস আছে সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ এ করে আপনারা অফিস দায়িত্ব নিয়ে নিলেন, উনি চলে গেলেন। বা এখানে তো আসবে, এখানে একটা বেশিরভাগ মানুষের বিক্ষোভ কি যে আমরা দেশবাসী হয়ে দেশের সম্পদ বিক্রি হলেও আমরা জানতে পারলাম। অভিযোগ যেটা এই পাড়া এবং এটা চারগিড়া পাড়া, দক্ষিণেশ্বর পাড়া, দুটো পাড়া নিয়ে একটি বুথ। ওই বুথে আমাদের পাড়া আমাদের সমাধানে একটা স্কিম বের করে 1 লক্ষ টাকার রিপেয়ারিং স্কিম করে, এটা ওই যে সামনে দেখলেন যে ভগ্ন অবস্থায় যে আইসিডিএস গৃহটি আছে ওটা নির্মাণের কাজ করার জন্য সিদ্ধান্ত নেয়। কিছু তৃণমূলের সেই বিগত সরকারের যে প্রতিনিধিত্ব দিয়েছিলেন মাটি মানুষের সরকার, ওনাদের নিজের মতো ক্ষমতা প্রয়োগ করে সেখানে না নির্মাণ করে ওনাদের দেশের জায়গার উপর ওই গৃহটি নির্মাণ করে। এখানে এনএস অর্থাৎ ইঞ্জিনিয়ার ম্যাডাম দেন তার এস্টিমেট দেওয়ার পর ওইখানে পুরনো ইজিবিস্টার এনে দেশস্থভাবে ওরা লাগিয়ে দেয়। ওই গ্রিলটা দেশস্থ ওরা লাগিয়ে দেয়। তারপর ওই সমস্ত কাঠ, যে কাঠগুলো আছে সমস্ত কাঠ সরকারি রাস্তার গাছ কেটে এনে লাগিয়ে দেয়। তাই বুথ সহ বেশিরভাগটা আজকে ওনাদের যে পাড়া, ওনারা তো অনেক দিন থেকে বঞ্চিত। যারা তৃণমূল করছেন বা করতেন আগে, তারা একটা গোষ্ঠীভাবে গায়ের জোর দেখিয়ে ওনাদের না কিছু জানিয়ে, যারা বিজেপি করছিল তাদেরকে না কিছু জানিয়ে তারা তাদের নিজের মতো কাজ করেছে। তাই এখানে বোঝা যাচ্ছে যে প্রচুর দুর্নীতি করেছে। যদি এস্টিমেট যদি থাকে তাহলে পুরনো ইজিবিস্টার কেন লাগানো হবে, পুরনো গ্রিল কেন লাগানো হবে, সরকারি গাছ কেন কাটা হবে? আমরা কিন্তু সরকার ক্ষমতায় আসার পর আমরা অফিসে গিয়ে এনএস ম্যাডাম, সেক্রেটারি সাহেব এবং প্রধান ম্যাডামকে আমরা জিজ্ঞেস করি যে এই কাজটায় তো প্রচুরভাবে দুর্নীতি হয়েছে, আপনাদের কোনো স্কিম কি দেওয়া ছিল যে সরকারি গাছ কেটে লাগানো হবে কিংবা পুরনো কোনো মেটালাস লাগানো হবে, এরকম কি কোনো করেছে? যদিও আপনারা এটা অনুমতি দিয়েছেন যে সেখানে একটা নতুন বাড়ি তৈরি করুন, এগুলোর কি এস্টিমেট আছে? না। আর ঠিক আছে, তাহলে আপনারা ঠিকাদারকে সেখানে পাঠিয়ে দিন। ঠিকাদার এলে ওনাদের সঙ্গে একটা বোঝাপড়া হয়ে যাবে, উনি তার সজাগ কথা বলে দেবেন। নিশ্চয়ই উনি এসে একক মতে এখানে কাজটা করেননি, ওনাকে নিশ্চয়ই পাড়ার
কোনো নেই কোনো সদস্য বা কোনো নেই কোনো ওনাকে যথেষ্টভাবে সহযোগিতা করেছেন, তাই উনি এই কাজটা করতে পেরেছেন। উনি কে, ওনার নামটা বলুন। উনি কিন্তু আমাদেরকে অফিসে বসে বলেছেন যে না হ্যাঁ ঠিক আছে, আমরা গত পরশু বসেছিলাম, গতকাল আসতে পারবেন না, আমরা গতকালই বলেছিলাম আসার কথা, আজকে এটা ডেট হয়েছিল। আজকে এসে পাড়াবাসীকে সমস্তকে বলে দেওয়া হয়েছে যে আসবেন। উনি কি আপনাদের কি অভিযোগ আছে, কি আছে, আপনাদের দেশের কী নিয়েছে না নিয়েছে, তো আমরা সরজমিন ওটা তো তার এনএস ম্যাডামকে কি জানালেন? এনএস ম্যাডাম কি জানালো আপনাদেরকে? এনএস ম্যাডাম জানালেন, এর আগেও আমরা জানিয়েছি যে আমরা তো এস্টিমেটটা দিয়ে দিয়েছি, আর একটাই ত্রুটি যে আমরা হয়তো সব কাজটা দেখতে যেতে সময় হয় না, আর ওনাদের উপরে বিশ্বাস রেখেছিলাম, ওনারা কাজটা ভুল করে ফেলেছেন। এখন আপনারা কি চাইছেন? আমরা চেয়েছিলাম যে সুস্থ সমাধান করে দেওয়ার জন্য ওই কন্ট্রাক্টরকে নিয়ে। উনি তো তার পাড়াগত হিসাবে একটা বৃহত্তম দিন থেকে একটা বিভেদ লেগে আছে, ওনারা যদি তার শেষ করে দিতেন আমরা সরকারি অফিসেও যেতাম না। ওই কন্ট্রাক্টর এসে যদি বলে দিতেন যে আপনার পাড়ায় এরিয়ারই সমস্যা করেছেন, মানে এই বেহাল অবস্থায় যে রয়েছে অঙ্গনওয়াড়িটাকে, এটাকে মেরামত করে দেবো এরকম একটা চেয়েছিলাম আর কি। কি নাম আপনার? আমার নাম পুলক দোলাই, বাড়ি সাঁতরাপুর। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয়। নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সৎ ইচ্ছা। এই নেশাসক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়, তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না, হতাশ ও একাকিত্ব বোধ করেন। তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। মাদকাসক্ত ব্যক্তি পাগল নয়, খারাপ নয়, তারা শুধুই অসুস্থ। প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা। আপনার সন্তান কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, নিয়মিত স্কুল কলেজ যায় কিনা, অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা, অস্বাভাবিক জীবন যাপন করে কিনা, আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা, পারিবারিক অশান্তির শারীরিক অত্যাচার, স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ, অবিশ্বাস, কর্মক্ষেত্রে অবনতি, মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে, তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন। নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায়। মদ, গাঁজা, ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি: 1. নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা। 2. নিয়মিত যোগ, প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। 3. নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান। 4. প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা, অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা। 5. অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ, গাঁজা, ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা থেকে। যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মোবাইল নাম্বার 9144587202। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে, মোহাম্মদপুর। মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে স্বনামধন্য প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে। বিয়ে বাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেগা শোরুমে। শপিং স্বাদ পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার, বেলদা, কেশিয়ারি মোড়, হসপিটাল যাওয়ার রাস্তায়, বিএসএল অফিসের পাশে, পশ্চিম মেদিনীপুর। এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার। এখানে পাবেন মডিউলার বক্স খাট, মডিউলার বেডরুম সেট, দোলনা, গার্ডেন ফার্নিচার, ওয়াল ইউনিট, মডিউলার ডাইনিং সেট, অফিস ফার্নিচার, ডিজিটাল প্রিন্ট আলমারি, মডিউলার সোফা, সোফা কাম বেড, মডিউলার সেন্টার টেবিল, ফাইবার ফার্নিচার, উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার। দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে। আমাদের ডিলারশিপ: ভারত সাইড, কুয়ান্টো ফার্নিচার, হাসমুখ ফার্নিচার, স্মার্ট ফার্নিচার, শপিং ফার্নিচার, কার্লন ম্যাট্রেস, সেঞ্চুরি ম্যাট্রেস, ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি। বিশেষ দ্রষ্টব্য: প্রোডাক্টের গুণগত মান ও দাম যাচাই করে মাল কিনুন।
মেসার্স দাস ফার্নিচার, বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে। বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই চলে আসুন দাস ফার্নিচারে, নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী। যোগাযোগ করুন 032-292-99933 অথবা 9933333062 অথবা 7001139426। আমাদের ঠিকানা বেলদা, কেশিয়ারি মোড়, হসপিটাল যাওয়ার রাস্তায়, বিএসএল অফিসের পাশে, পশ্চিম মেদিনীপুর।